नमस्कार बंधुरा भिडियोटा शुरू करार जन्य आपनादेरके असंख्य असंख्य धन्यवाद। आशा राखछि प्रत्येके खूब भालो रयेछे। आपनारा थाम्बनेल देखे निश्चय बुझे गियेछेन कि निये भिडियो होते चलेछे। हाँ ठीकई देखछेन। आपनारा एबार थेके साबधान हये जान। जे समस्त फैमिली अंत्योदय कार्ड रयेछे अर्थात এই যে कार्ड একটি মাত্র कार्ड সেই कार्डে प्रचुर परिमाणे सामग्री पाওয়া যায় সেই সব अंत्योदय कार्ड কিন্তু বাতিল হতে চলেছে। হ্যাঁ ঠিকই শুনছেন। এবার কিন্তু সরকার লক্ষ লক্ষ अंत्योदय कार्ड বাতিল করে দিচ্ছে। কেন বাতিল করে দিচ্ছে, কি কারণে বাতিল হচ্ছে সব কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। এই কার্ড যদি বাতিল হয় তাহলে বহু মানুষের কিন্তু কপাল পুড়তে চলেছে। কারণ এই अंत्योदय कार्डে একটি মাত্র কার্ড যদি ফ্যামিলিতে থাকে তাহলে একটি কার্ডে প্রত্যেক মাসে 35 কেজি করে চাল পাওয়া যায়। হ্যাঁ ঠিকই শুনছেন, 35 কেজি চাল একটি কার্ডে, তাকে বলা হয় अंत्योदय कार्ड। তো এই কার্ড যাদের রয়েছে তাদের কার্ড কিন্তু এবার বাতিল হতে চলেছে। কি করলে এই কার্ড বাতিল হবে না সব কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। চলুন আমরা এক এক করে দেখে নিই এই কার্ড সরকার কেন বাতিল করছে আর কি করলে এই কার্ড বাতিল হবে না, সক্রিয় থাকবে। এ টু জেড আমরা দেখে নিই এবং যে সমস্ত অন্যান্য কার্ড রয়েছে তাদেরও কি ক্রাইটেরিয়া রয়েছে নতুন ঘোষণাতে আমরা দেখে নিই। দেখুন এখানে লেখা আছে বাতিল হতে পারে লক্ষ লক্ষ अंत्योदय রেশন কার্ড 2025-এ, কড়া নির্দেশ জারি খাদ্য দপ্তরের। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপরে লেখা আছে দেখুন রেশন কার্ড যা নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্তদের কাছে একটি বিরাট আশীর্বাদ। পশ্চিমবঙ্গে প্রায় 55 লক্ষ মানুষ अंत्योदय অন্ন যোজনার অধীনে রেশনের সুবিধা পান, আর তাদের মধ্যে বেশিরভাগই আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার। তবে সম্প্রতি এমন এক তথ্য উঠে এসেছে যা খাদ্য দপ্তরকেই রীতিমতো চমক দিচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে अंत्योदय অন্ন যোজনার তালিকাভুক্ত গ্রাহকদের মধ্যে 3 লক্ষের বেশি রেশন কার্ড রয়েছে যে পরিবারের শুধুমাত্র একজন সদস্য রয়েছে। আর সবথেকে অবাক করা বিষয় এই একজন সদস্যের অধিকাংশ নাকি 18 বছরের নিচে শিশুরা। আর এত অল্প বয়সে কেউ যদি একা বসবাস করেন এবং নিজের নামে রেশন কার্ড বানিয়ে ফেলেন তাহলে সেটা কতটা যুক্তিসম্মত। আর সেই প্রশ্নকে ঘিরেই রাজনৈতিক মহলে আলোচনা উঠছে। খাদ্য দপ্তর কি বলছে? সম্প্রতি জারি করা এক নির্দেশিকায় এক সদস্যের পরিবারকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে খাদ্য দপ্তর। যদি দেখা যায় যে এমন কোনো শিশু বা কিশোরের কোনো প্রকৃত অস্তিত্ব নেই তাহলে সেই কার্ডকে নিষ্ক্রিয় করার কথা বলা হয়েছে। আবার যদি দেখা যায় সত্যি এক অস্তিত্ব রয়েছে বা কেউ আলাদা থাকে তাহলে তার রেশন কার্ডকে পরিবারের মূল কার্ডের সঙ্গে যুক্ত করে দিতে হবে। হ্যাঁ খাদ্য দপ্তরের মতে প্রকৃত অভাবী পরিবার যাতে এই সুবিধা পান তার জন্যই এই উদ্যোগ। কারণ অপ্রয়োজনীয় বা ভুয়ো কার্ডগুলিকে বাতিল করে দিলে গরিব মানুষরা সুবিধা পেতে পারবেন। তারপরে লেখা আছে দেখুন अंत्योदय অন্ন যোজনার সুবিধা। প্রসঙ্গত জানিয়ে রাখি अंत्योदय অন্ন যোজনা কার্ডের আওতায় প্রতিটি পরিবার মাসে 35 কেজি খাদ্য সামগ্রী অর্থাৎ চাল এবং গম সম্পূর্ণ বিনামূল্যে পায়। এছাড়া প্রায়োরিটি এবং স্পেশাল প্রায়োরিটি গ্রাহকরা মাথাপিছু 5 কেজি করে খাদ্য সামগ্রী পান। মূলত প্রত্যন্ত গরিব এবং পরিবারগুলিকে এই কার্ড দেওয়া হয়। কিন্তু হঠাৎ করে যদি এত এক সদস্যের পরিবার গড়ে যায় তাহলে অভাবী পরিবারগুলি এই প্রকল্প থেকে বঞ্চিত হবে। পরিসংখ্যান কি বলছে? খাদ্য দপ্তরের পরিসংখ্যানে স্পষ্ট উঠে এসেছে এখনও পর্যন্ত अंत्योदय অন্ন যোজনার তালিকায় 13,186টি এমন পরিবার নথিভুক্ত রয়েছে যে পরিবারগুলিতে একমাত্র সদস্য। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে কতগুলো পরিবার রয়েছে শুধুমাত্র একমাত্র সদস্য মানে একজন করে সদস্য রয়েছে। এই দেখুন এখানে স্পষ্টভাবে লিখে দিয়েছে 13,186টি পরিবার রয়েছে যে পরিবারে একটি মাত্র সদস্য এবং একজন সদস্যেরই अंत्योदय কার্ড রয়েছে। তারপরে লেখা আছে দেখুন গত 2 বছরের এই সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি ঘটেছে আর এতে আরও বেশি সন্দেহ জন্ম দিচ্ছে। অনেক ক্ষেত্রে এটি কার্ড জালিয়াতি বা অর্থনৈতিকভাবে সুবিধা নেওয়ার পদ্ধতি বলেও মনে করছেন। তাই এখন সরকার চাইছে
প্রকৃত দরিদ্র সীমার নিচে থাকা পরিবারগুলিকেই এই প্রকল্পের সুবিধা দিতে এবং যদি ভুয়ো কার্ড বা কোনো কারচুপি দেখা যায় তাহলে সেই কার্ডগুলিকে অবিলম্বে নিষ্ক্রিয় করে দিতে হবে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই অন্তোদয় কার্ড কিন্তু বহু ফ্যামিলি রয়েছে যিনারা জালিয়াতি করে 18 বছরের নিচে বয়স এমন ছেলে মেয়ের কিন্তু অন্তোদয় কার্ড বানিয়ে নিয়েছে নতুন। তার ফলে কি হচ্ছে, পরিসংখ্যা অন্তোদয়ের সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এতে কিন্তু সরকারের সন্দেহ জন্মিয়েছে। ওই জন্যে এবার ধরা পড়লেই সেই কার্ডগুলিকে কিন্তু একেবারে নিষ্ক্রিয় করে দেওয়া হবে, বা তাদের পরিবারের যে সদস্য রয়েছে তার সেই সদস্যের যে কার্ড রয়েছে, ভালো করে মন দিয়ে শুনবেন, হয়তো এসপি, এইচএইচ, পিএইচএইচ যে ক্যাটাগরি কার্ড রয়েছে এই অন্তোদয় কার্ডকে বাতিল করে ওই ক্যাটাগরির কার্ড করিয়ে দেওয়া হবে। অর্থাৎ অন্তোদয় কার্ড কিন্তু থাকবে না, তাদের পরিবারের যে কার্ড রয়েছে সেই কার্ডের সঙ্গে যুক্ত করে দেবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, এবং এই নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।